ইমানদারকে আল্লাহ তাআলা আখিরাতে প্রদান করবে। হাদিসের মধ্যে আসছে কাফের তো ভালো কাজ করে, অনেক জায়গায় কাফেররা যার ঘর নাই তারে ঘর বানায় দেয়, যার খাবার নাই তাকে খাবার কিনে দেয়, যার চিকিৎসা দরকার চিকিৎসার ব্যবস্থা করে দেয়। এই যে ভালো কাজগুলো কাফের করলো, তার ভালো কাজের প্রতিদান কি হবে? নবীজি জানায় দেন, ওই কাফেরের ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা যতটুকু দেওয়ার, যা দেওয়ার পুরোটাই দুনিয়াতে দিয়ে দেয়। তবে ইমানদারেরটা দুনিয়ায় কিছু, আখিরাতে পরিপূর্ণ। আবার প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে কোনো তারতম্য করেন নাই, এমনটা আল্লাহ বলেন নাই পুরুষকে বেশি দেওয়া হবে নারীকে কম দেওয়া হবে, এমনটা আল্লাহ বলেন নাই। দুনিয়াতে অনেক জায়গায় দেখা যায় অনেক নারীরা আছে অভাবের কারণে কাজ করতে বাধ্য হয়। কেউ রাস্তায় কাজ করে, কেউ বা ইটের ভাটায় করে, কেউ বা গার্মেন্টসে করে। দেখা যায় একই কাজ পুরুষও করে নারীও করে, কিন্তু বিনিময় দেওয়ার সময় পুরুষকে বেশি দেওয়া হয় আর নারীকে একই কাজের পারিশ্রমিক কম দেওয়া হয়। ইটের ভাটায় যে কাজ করে নারীরা, এদের পারিশ্রমিক কম দেয়। একই কাজ করে নারী পুরুষ, কিন্তু নারীকে কম দেয়। রাস্তায় কাজ করে নারী পুরুষ করে, নারীকে কম দেয়। কিন্তু আল্লাহ তাআলা ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে কোনো কম বেশ করেন নাই, বরং আল্লাহ তাআলা উভয়কেই দুই ধরনের পুরস্কার দেওয়ার প্রতিদান দিয়েছেন। কেননা মৌলিকভাবে নারী আর পুরুষের মধ্যে কোনো তারতম্য নাই। বলতে পারেন হুজুর তারতম্য নাই মানে কি? আমি আপনি, আমার আপনার মূল যেই জিনিস, হোক পুরুষ হোক নারী, আমাদের মূল হলো রূহ। এই দেহের দাম ততক্ষণ, এই দেহের সাথে রূহ আছে যতক্ষণ। রূহ যখন থাকবে না, আমাদের দেহের কোনো দাম থাকবে না। একটা মানুষ দেখতে যত সুন্দর হোক না কেন, বংশ যত উচ্চ হোক না কেন, সম্পদ যত বেশি হোক না কেন, সৌন্দর্য যত বেশি হোক না কেন, দেহ থেকে যদি রূহ বের হয়ে যায়, বলুন তো ওই ব্যক্তির দেহ দীর্ঘদিন সংরক্ষণের কোনো চিন্তা করা হয় নাকি? বরং চিন্তা থাকে যত দ্রুত সম্ভব এই রূহ চলে গেছে, এই দেহটাকে এখন কবরস্থ করতে হবে। এই রূহের পরিচয় আল্লাহ তাআলা একটা দিয়েছেন, নারী পুরুষের রূহের পরিচয় আল্লাহ তাআলা আলাদা আলাদা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষের মৌলিক রূহ, এটা আল্লাহ তাআলা একজন থেকে বের করেছেন। পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা সূরাতুন নিসা, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ তাআলা এই জায়গায় নাস শব্দ ব্যবহার করেছেন, এটা ব্যাপক অর্থবোধক শব্দ। একজন মানুষ, হোক সে নারী হোক সে পুরুষ, হোক সে মুসলিম কিবা অমুসলিম, আস্তিক কিবা নাস্তিক, যে ধর্মের অনুসরণকারী হোক না কেন, সব ধরনের মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। এই জায়গায় তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। তাহলে কথাটা কেমন যেন এইরকম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। কারণ এই পৃথিবীতে যত মানুষ আছে,
হোক নাস্তিক কিবা আস্তিক, বৌদ্ধ কিবা খ্রিস্টান, মুসলিম কিবা অমুসলিম, সবার রব একমাত্র যিনি, তিনি কে? সবার রব আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন, ঈমান আনার নির্দেশ দিয়েছেন। এরপরে কি বলেন? কোন রবের উপরে ঈমান আনবা? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই রবের উপরে ঈমান আনো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। তাহলে গোটা দুনিয়ার যত মানুষ আছে, নারী হোক পুরুষ হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, আল্লাহ বলতেছেন সব মানুষকে আল্লাহ তাআলা কয়জন থেকে সৃষ্টি করেছে? কয়জন থেকে? একজন থেকে। মিন নাফসিন ওয়াহিদা, ওই রবের উপরে ঈমান আনো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, আর ওই একটি প্রাণ হলো হযরত আদম আলাইহিস সালাম। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সকলকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বাহির করেছে। সবার রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ পিঠ থেকে আল্লাহ তাআলা বাহির করেছেন। তেরে নারী হইলাম আর পুরুষ হইলাম, এটা কেমনে হলো? মূল তো রূহ, কিন্তু নারী আর পুরুষ আল্লাহ কেমনে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলাই বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সবগুলো জোড়া জোড়া। পাখির মধ্যেও জোড়া, গরু ছাগলের মধ্যেও জোড়া, যত ধরনের প্রাণী আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। আল্লাহ তাআলা যদি চাইতেন মানুষ সৃষ্টি করার জন্য অন্য মানুষের প্রয়োজন হতো না, আল্লাহ তাআলা যদি বলতেন এই বলার দ্বারাই সৃষ্টি হয়ে যাইত। কিন্তু আল্লাহ তাআলা একটা নিজাম রাখছেন। নিজামটা কি? এই মানব বিস্তৃতির পদ্ধতি। আল্লাহ বলেন যে আমি তার থেকে তার জোড়া সৃষ্টি করেছি। এরপরে কি হয়েছে যে এই দুইজনের থেকে গোটা পৃথিবীব্যাপী আল্লাহ তাআলা নারী আর পুরুষের বিস্তৃতি ঘটিয়েছেন। তাহলে মানুষের মূল হলো রূহ। রূহ আল্লাহ বের করেছেন কয়জন থেকে? আপনার মনে হয় কথা বুঝতেছেন না। কয়জন থেকে? জোরে বলেন। একজন থেকে। আর এই যে স্ট্রাকচার, আমাদের যে দেহ গড়ন গঠন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুইজনের মাধ্যমে দিয়েছেন। তবে ওই দেহটার দাম তখনই হবে যখন এর মধ্যে রূহ থাকবে। আর এই রূহ হলো আমাদের মূল। হোক নারী হোক পুরুষ, আমাদের মূল হলো রূহ। রূহ আল্লাহ সৃষ্টি করেছেন একজন থেকে। সাথে সাথে আল্লাহ তাআলা এই রূহের পরিচয় দিয়েছেন একটা। রূহের পরিচয় কয়টা? একটা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের পরিচয় দিয়েছেন একটা। নারীর রূহের যেই পরিচয়, পুরুষের রূহেরও একই পরিচয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে নিজের নবুয়তির কথা কাফেরদেরকে জানাইলেন, তিনি জানাইলেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত
আমি রাসূল, আমি একজন নবী। কাফেররা আমার আপনার নবীজির এই নবুয়তকে অস্বীকার করলো, নবী বলে মানলো না। কারণ তাদের ধারণা ছিল যেই ব্যক্তি নবী হবে সে মানুষের মতো হবে না, সে হবে অন্যরকম কোনো কিছু। সে খাবার খাবে না, সে বাজারে যাবে না, সে বিবাহ শাদী করবে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাবার খাইতেন, নবীজি তো বিবাহ শাদী করেছেন, নবীজি তো বাজারে গিয়েছেন। এজন্য তাদের ধারণা ছিল এই রকম, নবী রাসূলগণ এই সমস্ত কিছু থেকে মুক্ত থাকবে। এজন্য নবীজি যখন তার নবুয়তের কথা বলেছেন, কাফেরদের অভিব্যক্তি ছিল এই রকম, মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কাফেররা বলে, হায় রে, এ কেমন রাসূল, হ্যাঁ, যে খাবারও খায়, হাঁটাহাঁটি করে বাজারেও যায়, এবার কেমন রাসূল। আবার নবীজির ব্যাপারে তাদের বিশ্বাস ছিল এইটা যে মুহাম্মদ তো গোটা হায়াতে একটা মিথ্যা কথা বলে নাই। আমার আপনার নবীজি তার গোটা হায়াতে মিথ্যা কথা বহুদূর একটা অপ্রয়োজনীয় কথাও নবীজি কোনোদিন বলেন নাই। আর আমার আপনার নবীজির এই সত্যবাদিতার সত্যায়ন সাক্ষ্য আল্লাহ তাআলা ওহী নাজিল করে দেওয়ার আগে কাফেররাই দিয়েছে। নবুয়তির বহু আগে কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, as-সাদিক, সত্যবাদী, আমানতদার। কাফেররা চিন্তা করে নবী মানুষের মতো হতে পারে না। আবার যেই ব্যক্তি নিজেকে দুইজনকে পাঠায় দিছে, যাও তোমরা দুইজন গিয়া আহলে কিতাব আলেমদেরকে বলবা যে আমাদের মধ্যে এক ব্যক্তি নিজের নবী দাবি করতেছে, সেই ব্যক্তি আসলে নবী নাকি নবী না এটা বুঝবো কেমন? এই প্রশ্ন যখন আহলে কিতাব আলেমদেরকে করা হলো, আহলে কিতাব আলেমরা তাদেরকে তিনটা প্রশ্ন শিখায়া দিল। তিনটা প্রশ্ন। এক প্রশ্ন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তাকে গিয়ে আসহাবে কাহাফের ব্যাপারে জিজ্ঞাসা করবা, ওই যুবকদের ব্যাপারে জিজ্ঞাসা করবা যারা 300 বছরের অধিক সময় এক গুহার মধ্যে ঘুমায়া ছিল। দ্বিতীয় প্রশ্ন করবা, দিগ্বিজয়ী এক বাদশাহ ছিল যার নাম জুলকারনাইন, তার ব্যাপারে জিজ্ঞাসা করবা। 3 নম্বরে জিজ্ঞাসা করবা রূহ কি জিনিস, এটা তার কাছে জানতে চাইবা। যদি ওই ব্যক্তি এই 3টি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে ওই ব্যক্তি যে নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই 3 প্রশ্ন শিখে তারা আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টা প্রশ্ন করছে। নবীজি স্বাভাবিকভাবে প্রত্যেকদিন আমার আপনার নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন। এই দৃষ্টিকোণ থেকে তিনি বললেন, ঠিক আছে, তোমাদের এই 3টি প্রশ্নের জবাব আগামীকাল জানায় দেওয়া হবে। কিন্তু নবীজি এই কথা বলার সময় ইনশাআল্লাহ বলেন নাই, বলতে ভুলে গেছেন। এটা আবার মনে করার সুযোগ নাই যে ইনশাআল্লাহ বলে নাই বা বলতে ভুলে গেছে, এই জন্য মনে হয় নবীজির গুনাহ হইছে। নাউযুবিল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সব নবী রাসূলগণ মাসুম, নিষ্পাপ। নবীদের দ্বারা আল্লাহ তাআলা কুদরতি ভাবে কোন ধরনের গুনাহ সংগঠিত হইতেও দেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন আল্লাহর বিশেষ রহমতের দ্বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই, বলতে ভুলে গেছেন। পরের দিন কাফেররা চলে আসছে যে হ্যাঁ, আমাদের এই 3 প্রশ্নের জবাব আপনি আমাদের জানায়া দেন। কিন্তু জিবরাইল তো আসে নাই, কারণ এই 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওহী দরকার। ওহী আহলে কিতাব আলেমরা জানে উনি যদি এই 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তো ওনার কাছে ওহী আসা লাগবে, আর ওহী যার কাছে আসে সে নবী। আর যদি জবাব না দিতে পারে তাহলে তিনি নবীও না, রাসূলও না।
কাফেররা যখন প্রথম দিন গিয়ে জবাব পাইল না, ওই দিন থেকেই তারা আনন্দ শুরু করে দিয়েছে যে মুহাম্মদ যদি সত্যই নবী হতো, রাসূল হতো, অবশ্যই অবশ্যই আমাদের এই প্রশ্নগুলোর জবাব দিতে পারত। একাধারে একটানা 15 দিন ওহী আসা বন্ধ। কয়দিন? 15 দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড চিন্তিত। ওই সময়টা কিভাবে অতিবাহিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আল্লাহই সবচেয়ে ভালো জানে। 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 প্রশ্নের জবাব নিয়ে হাজির। এই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস। আল্লাহ তাআলা এই 3 প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আর একটা বিষয় এই উম্মতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়। আল্লাহ তাআলা এই বিষয়টা এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কোন বিষয়ের ব্যাপারে এমন বলবেন না যে নিশ্চয়ই আমি এটা আগামীকাল করব, এমনটা আপনি বলবেন না। ইল্লা আইয়াশা আল্লাহ, আর আপনি বলবেন এইভাবে যে ইনশাআল্লাহ এটা আমি আগামীকাল করব। তাহলে ভবিষ্যতে কোনো কিছু করা বা বলার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলতে হবে। এ শিক্ষাটা কার? জোরে বলেন না কার? আল্লাহ তাআলা। তবে ইনশাআল্লাহ এই শব্দটা, এই বাক্যটা আমরা আমাদের অপব্যবহারের কারণ হিসাবে এই শব্দটাকে আমরা দাঁড় করায় ফেলছি। কেমনে? শব্দের অপব্যবহার শব্দের ওজন নষ্ট করে দেয়। আমরা নার বদলে ইনশাআল্লাহ ব্যবহার করি। কিসের বদলে? কয় না। কিসের বদলে? নার বদলে। যেই আইসা কয় আমারে ভোট দিয়েন, কই ইনশাআল্লাহ। আপনার ভোট কয়টা? দিবেন কয়জন রে? তাহলে আপনি 4 জনরেই তো ইনশাআল্লাহ কইছেন। তার মানে মনে মনে তো কয়েকজনের ক্ষেত্রে নাও আছে। এটা সামনে সিজন, এই জন্য বললাম আর কি। অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা ইনশাআল্লাহ নার বদলে ব্যবহার করি, এমনটা যেন কখনো না হয়। তাহলে 3টি প্রশ্নের একটি প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ, আমার রবের প্রত্যাদেশ, আমার রবের নির্দেশ, আমার রবের ফরমান। তাহলে রূহ কি? পুরুষের হোক আর নারীর হোক, রূহের পরিচয় একটা। সেটা কি? বলে রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। কার আদেশ? জোরে কোন? আল্লাহর আদেশ। এখন বলেন তো, নারী অথবা পুরুষ উভয়ের রূহের পরিচয় কি একাধিক না একটা? কথা কি বুঝতেছেন? তাহলে বলেন আমাদের মূল হলো রূহ। জবাব দেন, আমাদের মূল কি? রূহ। আল্লাহ বের করেছেন কয়জন থেকে? রূহের পরিচয় কয়টা? রূহ যেহেতু মূল, বের করেছে একজন থেকে, পরিচয়ও একটা। এজন্য নারী হোক আর পুরুষ হোক, আমাদের মূল পরিচয় কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রে কোনো তারতম্য রাখেন নাই, প্রতিদানের ক্ষেত্রে কোনো তারতম্য রাখেন নাই। মূল কারণ কি? বলে মৌলিকভাবে নারী আর পুরুষের পরিচয় এক। এই জন্য ওই যে শুরুতে একটা কথা বলছিলাম, নারী পুরুষের মৌলিকভাবে কোনো তারতম্য নাই, এই কথাটাই বোঝানোর জন্য এত কথা। এখন আল্লাহ তাআলা ইমানদার নারী আর পুরুষের প্রতিদান দিবেন 2 ধরনের। কয় ধরনের? জোরে বলেন। 1 নাম্বার শর্ত ঈমান। কেন?
বলে ঈমান হলো কম্পালসারি শর্ত, কারণ কোন ব্যক্তির যদি ঈমান না থাকে, ওই ব্যক্তি যদি গোটা হায়াতে ভালো কাজ করে, ওই ব্যক্তি ঈমান না থাকার কারণে ওই ভালো কাজের কোনো প্রতিদান আখিরাতে পাবে না। এজন্যই আল্লাহ তাআলা নারী আর পুরুষের নেক আমলের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে ঈমানের কথা উল্লেখ করেছেন। এই ঈমানটা হতে হবে শিরিক মুক্ত ঈমান। আবার অনেকের ক্ষেত্রে এমন যে ঈমানটা তার ঠিক আছে, কিন্তু তার আমলটা আল্লাহর কাছে কবুলযোগ্য হয় নাই। আল্লাহ তাআলা এই জায়গায় ঈমানের সাথে সাথে আমলে সালেহের কথা বলেছেন। বুজুর্গানে দিন বলেন, আমলে সালেহ হলো ওই আমল যেই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। আমরা যে দুনিয়ায় আমল করি, সব আমল আল্লাহর কাছে কবুল হয় না। যেই আমল কবুল হয় ওইটা আমলে সালেহ, যেই আমল কবুল হয় না ওই আমলটা আমলে সালেহ নয়। বরং ওই ধরনের অনেক আমল বান্দার আখিরাতে নাজাত তো বহুদূর, বরং বান্দার জন্য শাস্তির কারণ হয়ে যেতে পারে। এই যে রমজান মাস আসতেছে, আমলের মৌসুম, আমরা আমল করব। দেখা গেল আমার আমলটা যদি আমলে সালেহ না হয়, তাইলে আল্লাহর কাছে আমলের প্রতিদান পাওয়া যাবে? জোরে বলেন না। আপনাদের ঘুম আসতেছে মনে হয়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই মনিটরের আওয়াজ সুন্দর করেন, ক্যাস ক্যাস করে কেন এত? রিভার্ব দেন, আওয়াজ সুন্দর করেন, একেবারে ক্লিয়ার হবে আওয়াজ। মনিটরের আওয়াজ দেন, হ্যাঁ রিভার্ব দিয়ে আওয়াজটা ভাষায় দিবেন। আমার সামনে কেন কেন দরকার নেই, আওয়াজটা একটু সফট করেন। তাহলে এই কিস কিস কুমান, ক্যাস ক্যাস কুমান, হ্যাঁ এই তো শিল্পী মানুষ, উনি বুঝবে ভালো। এখন আমল করলাম, এই আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, আখিরাতে যদি জানতে পারি আমার নামাজ কবুল হয় নাই, রোজা কবুল হয় নাই, তাইলে আফসোস লাগবে কি লাগবে না? আফসোস লাগবে। এই জন্য বুজুর্গানে দিন আমার আপনার আমলটা যেন আল্লাহর কাছে কবুল হয়, কিছু শর্তের কথা আমাদের জানায়া দিয়েছেন। ওই শর্তগুলোর আলোকে আমি আপনি যদি আমল করি, ঈমান পাকাপোক্ত, আমি আপনি যদি ওই শর্তগুলো ঠিক রেখে আমল করি, ওই আমল যদি ছোট হয়, বড় প্রতিদান দিবেন কে? তাহলে আমল যদি আমলে সালেহ হতে হয়, আল্লাহর কাছে যদি আমল কবুল করাতে হয়, এক নাম্বার শর্ত বুজুর্গানে দিন বলেন, ওই আমলটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। কার জন্য? জোরে বলেন, কার জন্য? দুনিয়ার অনেক মানুষ আখিরাতে ধরা পড়ে যাবে যে তার আমল অনেক বড় ছিল, কিন্তু আল্লাহর জন্য ছিল না। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকা হবে। এক নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে। শহীদ রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। ওই অবস্থা দেখে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, বান্দা তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমি আমার জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি যে জিহাদ করেছো তোমার উদ্দেশ্য কি ছিল? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টি উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, না না, তুমি মিথ্যা বলতেছ। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমাকে বীর বলে, বাহাদুর বলে। বান্দা যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। দ্বিতীয়তে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা এই সম্পদ তুমি কি করেছো? লোকটা বলবে, আল্লাহ এই সম্পদ আমি দান করেছি। কি উদ্দেশ্যে? বলে আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না বান্দা
তুমি মিথ্যা বলতেছো। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে, তোমাকে দানবীর বলে, সমাজসেবক বলে। বান্দা তুমি যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। 3 নম্বরে আল্লাহ তাআলা একজন কারীকে ডাকবে, আলেমকে ডাকবে, জিজ্ঞাসা করবে কেন কোরআন শিখেছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি, আপনার সন্তুষ্টির জন্য ইলম শিখেছি। আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানে। আল্লাহ তাআলা বলবে না বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে, তোমার তিলাওয়াতের প্রশংসা করে। আলেমকে হয়তো বলবে আলেম তুমি ইলম অর্জন করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার ইলমের প্রশংসা করে, তোমাকে হাফেজ বলে, মাওলানা বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, তোমাকে যেন অনেক বড় বক্তা বলে, ওয়াইজ বলে। এই উদ্দেশ্যে তুমি ইলম অর্জন করেছো, দুনিয়ায় তো তুমি তা পেয়েই গেছো। দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলছে, হাফেজ বলছে, কারি বলছে, তোমার তিলাওয়াতের প্রশংসা করেছে, ওয়াজের প্রশংসা করেছে। তাই আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে একজন আল্লাহর জন্য জীবন দিয়ে দিল, আরেকজন দান সাদকা করলো, আরেকজন কষ্ট করে ইলম শিখলো, কিন্তু আল্লাহর জন্য না হওয়ার কারণে এই বড় বড় ত্যাগ, ইলম, আমল, জীবন দেওয়া কোনো কাজে আসলো না। তাই আল্লাহর কাছে ইবাদতটা কবুল হওয়ার জন্য, আমলটা আমলে সালেহ হওয়ার জন্য, ওই আমলের দ্বারা দুনিয়া আখিরাতে যদি উভয় জগতে যদি প্রতিদান পেতে হয়, 1 নম্বর শর্ত আমার আপনার সকল আমল একমাত্র যাকে খুশি করার জন্য করতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আপনি বলেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবান, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ সব রব্বুল আলামিনের জন্য। তাই আমার আমল ছোট হতে পারে, নামাজ 2 রাকাত হতে পারে, কিন্তু আল্লাহর জন্য যদি হয় ওই 2 রাকাত নামাজের দাম আছে না নাই? তাই আজকে থেকে আমার প্রথম কাজ কি? আমি যখনই কোনো নেক আমল করব মনে রাখতে হবে যেটা ইবাদত সেটার হকদার আল্লাহ। বলেন যেটা ইবাদত সেটা হক কার? আল্লাহর হক হলো তারই ইবাদত করা তথা তার জন্যই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। এখন এই ইবাদত আমি আপনি যদি কোনো মানুষকে খুশি করার জন্য করি, চিন্তা যদি করি আমি ওয়াজ করতেছি, আমি নামাজ পড়তেছি, আমি দান করতেছি যে মানুষ আমার প্রশংসা করবে, তাহলে দান করা ইবাদত, নামাজ পড়া ইবাদত। আমি আল্লাহরে খুশি করার ইচ্ছা বাদ দিয়া আমি বান্দারে খুশি করার জন্য করলাম, তাহলে কি হলো? এই ইবাদতটা শিরিক মিশ্রিত হয়ে গেল। এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? হবে তো নাই, বরং ওই যে দেখুন জীবন দিয়ে দিয়েছে, আল্লাহর জন্য না হওয়ার কারণে আখিরাতে জান্নাত পাবে না, জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আজকে থেকে আমরা যখন কোনো ইবাদত করব আগে টার্গেট ঠিক করতে হবে যে ইবাদতটা কার জন্য করতেছি। ইবাদতটা আল্লাহর জন্য যদি করি ওই ইবাদত অল্প হলেও বড় প্রতিদান দিবেন কে? বুজুর্গানে দিন বলেন আমলটা আমলে সালেহ হওয়ার 1 নম্বর শর্ত হলো এই ইখলাস, একনিষ্ঠতা, যে আমি এই আমলটা একনিষ্ঠভাবে একমাত্র আমার রবের জন্য করতেছি। 2 নম্বর শর্ত হলো সুন্নাত। সুন্নাতবিহীন কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কবুল হবে না। সুন্নাত তো এমন এক পরশ পাথর যেটা দুনিয়াবি কাজের সাথে লাগায়া দিলে ওটাও ইবাদত হয়ে যায়। সুন্নাত এমন এক পরশ পাথর, বলে রাস্তায় আমরা চলি, রাস্তায় চলি না, রাস্তায় চলি। এখন রাস্তায় চলার সময় আমি শুধু নিয়ত করব আমি তো এখান থেকে হেঁটে বাজারে যাব, তবে হাঁটাটা আমার সুন্নাত তরিকায় হতে হবে। বলুন তো, নিয়ত করলাম যে হাঁটবো সুন্নাত তরিকায়,
এখন যদি সুন্নাত তরিকায় হাঁটতে চাই, রাস্তার কোন পাশ দিয়ে হাঁটা সুন্নাত? জোরে গন। এখন রাস্তায় চলার সময় ডান পাশ দিয়ে হাঁটা সুন্নাত। এখন চলার সময় কোন দিকে তাকায়া হাঁটা সুন্নাত? সামনের দিকে, নিচের দিকে তাকায়া সুন্নাত। এখন বামে তাকায় যদি নিচের দিক তাকাই তো বিপদ। সামনে নিচে, নজরটা এমন ভাবে রাখা, স্বাভাবিক ভাবে রাখা। নিচে বলতে অনেকে দেখবেন নামাজে দাঁড়ায়, হাত বাইন্দা নামাজে দাঁড়ায় কেমনে? নজর কই থাকে? পেটের দিকে। এটাও ভুল পদ্ধতি। অনেকে নামাজ দাঁড়ায় করবে কি, ফ্যান গুনবো, এটাও ভুল পদ্ধতি। একেবারে সামনেও নয়, নিচেও নয়, উপরেও নয়। ঘাটটা যদি একবারে সোজা থাকে, নজরটা স্বাভাবিক থাকে, মনে করবেন ব্যালেন্স কি এইভাবে বড় চোখ, এটাও স্বাভাবিক তাকানো নয়। চোখ বন্ধ করা, এটা তো বন্ধই করা। আমরা স্বাভাবিকভাবে চোখ খুললে, চোখ যে অবস্থায় স্বাভাবিক থাকে, ঘাড় মাথা সোজা রাখার পরে দেখবেন নজরটা আমার থেকে 5-7 হাত সামনে পড়ে সর্বোচ্চ। ওই সামনে থেকে 5-7 হাত জায়গা আমার মূল ফোকাস, মানে মূল নজর পড়ে ওই জায়গায়। এইভাবে হাঁটার সময় হাঁটা। নামাজের সময় মূল সুন্নাত তাকানো হলো সেজদার দিকে। কোন জায়গায়? সেজদার জায়গায় তাকাতে হলে স্বাভাবিক নজর দিলে সেজদার জায়গায় নজর যায়। তাহলে সামনের দিকে তাকিয়ে হাঁটা সুন্নাত, নজর নিচু করে, নিম্ন নজরে। ডান দিকে চলা সুন্নাত। রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, এটা ফেলে দেওয়া সুন্নাত। শুধু সুন্নাত না, এটা ঈমানের পরিচয়। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। আর এক বর্ণনায় আসছে ঈমানের শাখা প্রশাখা হলো 77টি। এর মধ্যে সর্বোত্তম শাখা হলো ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। চলতেছি রাস্তায়, চলাচলের রাস্তায় একটা ইট পড়ে আছে, আমি যদি শুধু ওই নিয়তে সরাই, যেটা সরানো সুন্নাত, তাহলে আমার নেক আমল তো হলো, সাথে সাথে ঈমানের পরিচয় আমার মধ্যে পাওয়া গেল। এখন কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরাইলে যদি ঈমানের পরিচয় হয়, তাহলে ফালাইলে কি হতে পারে? অনেকে আছে না, কলা খেয়ে শুকলা ফালাইয়া দেয়। এ কাজগুলো আমরা করব না। এরপরে চলার সময় যখন সমান জায়গায় চলবো, কয়েকবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন একটু উঁচু দিকে উঠবো বলবো আল্লাহু আকবার। একটু নিচের দিকে যখন নামবো তখন বলবো সুবহানাল্লাহ। আপনি বাড়ি থেকে হাঁটা শুরু করলেন, বাজার পর্যন্ত গেলেন, কাজ করছেন কি? ডান দিকে চলেছেন, সামনে নিচের দিকে নজর দিয়ে চলেছেন, কষ্টদায়ক কোনো বস্তু পড়লে সরায়া দিয়েছেন, সমান জায়গায় কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, উপরে উঠতে কয়েকবার আল্লাহু আকবার বলেছেন, নিচে নামতে কয়েকবার সুবহানাল্লাহ বলেছেন। বলে এই পুরনো হাঁটাটা আমার আপনার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। সুন্নাত এমন এক জিনিস, হাঁটার মধ্যে লাগায়া দিলে হাঁটা ইবাদত। এই যে লাইট বন্ধ করি আমরা, লাইট বন্ধ করি না, এটাও ইবাদত হবে যদি সুন্নাত তরিকায় করা হয়। তিরমিজির বর্ণনা, নবীজি বলেন যে তোমরা রাতে যখন ঘুমাইবা বাতি বন্ধ করে ঘুমাইবা। এখন তো কারেন্টের লাইট, ওই সময় তো জৈতুন দিয়ে আরবরা বাতি জ্বালাইতো তেল দিয়া। কেন বাতি বন্ধ করে ঘুমাবে? এক নাম্বার কারণ, মানুষ যখন ঘুমায় তার আলোর প্রয়োজন নাই। এই আলো যদি তখন জ্বলে, এটা হবে অপচয়। অপচয় করতে নবীজি মানা করেছেন। নেক কাজের ক্ষেত্রেও অপচয় করা মানা। কেউ যদি অতিরিক্ত পানি দিয়া অজু করে বলে আমি তো অজু করছি, হবে না। নবীজি বলছেন খবরদার অপচয় করবা না। প্রবাহমান পানিও যদি হয়, ওইখানেও অজু গোসলের ক্ষেত্রে অপচয় করা যাবে না।
তাহলে বাতি যদি জ্বালায় রাখে অপচয় হবে, আর অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। 2 নাম্বার কারণ কেন বাতি নিবাইবা। আপনাদের অঞ্চলেও এক সময় কারেন্ট ছিল না, আমাদের অঞ্চলেও ছিল না। ওই সময় বেশ কয়েকটা ঘটনার কথা আমার মনে আছে। বাড়ির মানুষ তেলের বাতি জ্বালাইয়া রাইখা ঘুমায় গেছে, বিড়াল কিবাই দূর ওই বাতিটাকে ফালাইয়া দিছে। এরপরে ওই বাতি গড়ায়া পাট খড়ির বেড়ার সাথে আগুন লেগে ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তার মানে বাতি যদি জ্বালানো থাকে, ইঁদুর বিড়াল এটাকে ফালাইয়া দিতে পারে, বিপদ হতে পারে। এখন তো আর কারেন্টের বাতি, ওই তেলের বাতি নাই। বাতি তো সবাই বন্ধ করি, শুধু নিয়ত করব। নবীজি রাতের বেলায় বাতি বন্ধ করে ঘুমাতে বলছে, বিসমিল্লাহ বলে সুইচটা যখন অফ করব, সাথে সাথে এই সুইচ বন্ধ করাটাও আমার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। আমরা সওয়াব হলো পদে পদে আমাদের জন্য, আমরা আফসোস না জানার কারণে ওই আখিরাতের পাথেও সংগ্রহ করতে পারতেছি না। রাতের বেলায় আমরা যখন ঘুমাই বিছানা ঝাড়ু দিয়া ঘুমাই, তাই না? নবীজি বলছেন বিছানা ঝাড়ু দিয়া ঘুমাও। যদি ঝাড়ু দেওয়ার কিছু না থাকে, কমপক্ষে ইজার তথা লুঙ্গির নিচ দিয়ে হলেও ঝাড়ু দাও। এর দ্বারা উদ্দেশ্য যে লুঙ্গির নিচ দিয়ে ঝাড়ু দিতে হবে এটা সুন্নাত তা নয়, বরং ঝাড়ু দেওয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব সহকারে ঝাড়ু দেওয়ার কথা বলেছেন, গুরুত্ব বোঝানোটাই মূল উদ্দেশ্য। এখন তো ঝাড়ু দিয়ে আমরা সবাই ঘুমাই, বাড়ির মানুষ ঝাড়ু দিয়ে ঘুমায়। না ঘুমানোর ক্ষতি কি? বিছানায় অনেক সময় বিষাক্ত প্রাণী থাকতে পারে। এখন তো গ্রামে গঞ্জে সব জায়গায় বিদ্যুৎ আছে, এরপরেও বর্তমান সময়েও প্রতি বছর শীতকালীন সময়ে ঘরের মধ্যে সাপের কামড়ে বাংলাদেশে হাজার হাজার মানুষ মারা যায়। কেন মারা যায়? কারণ সাপ এটা শীতের দিন গরম জায়গা তালাশ করে। সাপ কিন্তু নিজে গর্ত বানায় না। গর্ত কার? কিন্তু ইন্দুরের গর্ত। এখন মনে করেন এক ইন্দুরের গর্ত এক সাপ দখল দিছে, আর একজন তো গেলে যুদ্ধ লেগে যাবে। সাপ গরম তালাশ করে, এই গরম খুঁজতে খুঁজতে কিছু সাপ আছে চলে আসে। বিশেষ করে কালাস সাপ এক ধরনের, কালো একটা সাপ। এই সাপটা রাত্রে বেলায় ঘুমের মধ্যে মানুষকে বেশি কামড় দেয়। কেন? এটা মানুষের বিছানা, ল্যাপ, কম্বল, মশারি, ঘরের কোনায়, বালিশের কোনায় এসে আস্তে করে অবস্থান করে। কারণ আমাদের কিছু ভাই কি করবে, কোনো নড়াচড়া নাই, গোটা শীতের মাসে ল্যাপটা আর বাস করে না। চিন্তা করে দুপুর 12টা পর্যন্ত গায়ে দিছে, আবার তো 6টায় গায়ে দিব, কি আর বাস করা করি। এই যে লোকটা ভুল করলো, বিছানা পরিষ্কার করলো না, দেখা গেল একটা বিষাক্ত সাপ এসে ঘাপটি মেরে আছে। ও তো কম্বল গায়ে দিয়া ঘুমাইছে, সাপের বিরক্ত হয়েছে, গায়ে পা লাগছে, ও কামড় দিয়ে দিছে। আর ওই সাপগুলো রাতে যেগুলো কামড়ায়, কালাত সাপ, এরা কামড়ানোর সাথে সাথেই যন্ত্রণা শুরু হয় না, মনে হয় যে মশায় কামড়াইছে বা পিঁপড়ায় কামড়াইছে, এরকম লাগে। এর পরিপূর্ণ বিষক্রিয়া একটু সময় নিয়ে হয়, কিন্তু বিষ যখন ছড়িয়ে যায় বাঁচার আর উপায় থাকে না। কেন? কারণ ও তো কামড় দেওয়ার সময় অনেক ব্যথা লাগে না, এই জন্য মনে করে হয়তো অন্য কিছু কামড়াইছে। এই যে সময় ক্ষেপণ যখন করে, এক সময় বিষ যখন পরিপূর্ণ ছড়িয়ে যায়, এর হাসপাতালে নিয়ে নিতে মারা যায়। দৈনিক এই প্রতি সিজনে হাজার হাজার মানুষ মারা যায় এই সাপের কামড়ে, বিছানার থেকে কামড়াইছে। অথচ দেখুন 1500 বছর আগে নবীজি বিছানা ঝাড়ু দেওয়ার ব্যাপারে কি গুরুত্ব দিয়েছেন। বিছানা ঝাড়ু দেওয়ার কিচ্ছু নাই, প্রয়োজনে লুঙ্গির নিচ দিয়ে হলেও ঝাড়ু দাও। এখন কেউ যদি বিছানা ঝাড়ু দেয়, শলাটা দিয়ে 2-4টা বাড়ি দেয়, আওয়াজ হবে। আওয়াজ যখন হবে, সাপ যদি থাকে ও সরে যাবে। অথবা বালিশ সরাইয়া, কম্বল সরাইয়া যখন ঝাড়ু দিবে, কোনো বিষাক্ত প্রাণী যদি থাকে তার নজরে পড়বে। আহা, নবীজি 1500 বছর আগে বলছে, অথচ ওই 1500 বছর আগের কথা কিয়ামত পর্যন্ত নতুন থাকবে, মানুষের জন্য লাগবে। এখন ঝাড়ু তো দিবেন, মা বোনদের বলে দিবেন ঝাড়ু তো দিবাই, দেওয়ার সময় শুধু নিয়ত করবা নবীজি বিছানা ঝাড়ু দিতে বলছে, আর বিসমিল্লাহ বলে ঝাড়ু দিবে। বলে এই বিছানা ঝাড়ু দেওয়াটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি একটা একটা করে এরকম বলি, তাহলে তো রাত পার হয়ে যাবে, কথা আর বেশি সময় নেওয়া যাবে না। আসুন, ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত সুন্নাত। কি? জোরে বলেন।
এক নাম্বার ইখলাস। বলেন এক নাম্বার শর্ত কি? ইখলাস মানে একনিষ্ঠভাবে আমার ইবাদতটা কার জন্য হবে? আল্লাহর জন্য। দুই নাম্বার, যেই ইবাদত করব কার পদ্ধতিতে? নবীজির পদ্ধতিতে। এটা হলো সুন্নাত। যে কোনো ইবাদতের পদ্ধতি নবীজি শিখায়া দিয়েছেন। এজন্য আমাদের উলামায়ে কেরাম বলে না, দেখেন সুন্নাত পদ্ধতিতে নামাজ পড়তে হবে, এই কাজটা সুন্নাত পদ্ধতিতে করতে হবে। গোটা হায়াতে মানুষের এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের পদ্ধতি নবীজি শিখায়া দেন নাই। সুবহানাল্লাহ। যেখানে দুনিয়াবি বিষয় নবীজির তরিকায় করা যায়, আর ওই জায়গায় ইবাদত নবীজি তরিকা পদ্ধতি শিখাবেন না, এটা হতেই পারে না। তিন নাম্বার বিষয় ইলম। ইলমবিহীন ইবাদত অনেক সময় কবুল হয় না। কেন হয় না? কারণ কোন ব্যক্তি যখন ইবাদত করবে, ওই ইবাদতের ব্যাপারে যদি তার ইলম না থাকে, মাসলা মাসাইল যদি না জানা না থাকে, দেখা যাবে নিজের অজান্তে অনেক ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। সবার জন্য আলেম হওয়া ফরজ নয়, তবে শরীয়তের হুকুম আহকাম মেনে চলার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু শেখা সবার জন্য ফরজ। যেমন নামাজ পড়তে হবে, এটা ফরজ, আদেশটা কার? এই জন্য নামাজ এবং নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য যত মাসলা মাসাইল দরকার এগুলো শিক্ষা করাটাও ফরজ। যদি না জানে কি হবে? মনে করেন একজন ব্যক্তি নামাজে দাঁড়াইলো, এখন নামাজে বাহিরে ভিতরে 13 ফরজ। কয় ফরজ? জোরে কোন কয় ফরজ? বলেন তো, যদি 13টা ফরজ থেকে যদি একটা ফরজ ছুটে যায়, ওই ব্যক্তির নামাজ থাকবে নাকি? এখন দেখা গেল নামাজি নামাজে দাঁড়াইছে, হয়তো তার নামাজের বাহিরের একটা ফরজ ছুটে গেছে। দেখা গেছে তার পোশাকটা পাক নাই। তার পোশাকটা কি নাই? পাক নাই। 1 ফুট প্রস্রাব করছে। উনি চিন্তা করছে কই পড়ছে, টের পাবো কেমনে? 1 ফোঁটা তো অসুবিধা নাই। 1 ফোঁটা প্রস্রাব যদি এক জায়গায় পড়ে, একটা কাপড় নাপাকি হওয়ার জন্য যতটুকু জায়গায় নাপাকি জড়ানো দরকার, 1 ফোঁটা প্রস্রাব যদি লুঙ্গিতে পড়ে, ওর 5 গুণ জায়গা নাপাক হয়ে যায়। এখন বলেন, উনি চিন্তা করছে অসুবিধা নাই তো, নামাজে দাঁড়ায় গেছে, খুব গুরুত্ব দিয়ে নামাজ পড়ছে। আসলে কি এই বেটার নামাজ হইছে? আহা। এখন যদি কোনো ব্যক্তির ফরজ ছুটে যায়, ওই ব্যক্তি যদি নামাজের বাহিরে ভিতরের ফরজগুলো না জানে, ফরজ ছুটে গেলে সে টের পাবে না। সে টের পাক আর না পাক তার নামাজ হবে না। নামাজে ওয়াজিব 14টা ওয়াজিবের থেকে যদি একটাও ছুটে যায়, সাহু সেজদা দিতে হবে, না দিলে নামাজ হবে না। কিন্তু যেই মুসল্লি নামাজের ওয়াজিব 14টা জানে না, ওয়াজিব ছুটে গেলে সে টের পাবে না, সাহু সেজদাও দিবে না, তার নামাজও হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি। যে কোনো একটি কারণ যদি পাওয়া যায়, তার নামাজ থাকবে না। মুসল্লি যদি নামাজ ভঙ্গের কারণগুলো না জানে, সে বুঝবে না যে আমার নামাজে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছে, সে তো নামাজ পড়ে শেষ করে ফেলবে। কিন্তু বলেন তো, তার নামাজ হবে নাকি? হবে না। অনুরূপভাবে তাহারাত তথা পবিত্রতা সম্পৃক্ত মাসালাগুলো জানা দরকার। তার গোসলের ফরজ জানতে হবে, ওযুর ফরজ জানতে হবে, ওযু ভঙ্গের কারণগুলো জানতে হবে। এই যে বিষয়গুলা বললাম, এছাড়াও অন্যান্য আরো অনেক বিষয় আছে। এই বিষয়গুলার ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। যদি একটু চিরুনি দিয়া ওই চিরুনি অভিযান করা হয়, বলে না পুলিশরা, চিরুনি অভিযান চলতেছে মাদকের বিরুদ্ধে, যদি চিরুনি অভিযান দেওয়া হয়, আলেম ওলামা বাদে অধিকাংশ মুসল্লি ধরা খেয়ে যাবে। মাসলা মাসাইল জানে না, আবার এগুলো শিখতেও চায় না, শিখতেও চায় না। চিন্তা করে, আমি যে দোয়ায় কুনুত পারি না, এটা যদি হুজুর জানে আমার ইজ্জত থাকবে? এখন আপনি ইজ্জত বাঁচানোর জন্য যে মাসলা মাসাইল শিখতেছেন না, ইজ্জত বাঁচাইতে গিয়ে যে ইবাদতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দুনিয়া একটু লজ্জার কথা চিন্তা করে যে শিখতেছি না। এখন বলেন তো, এই ইবাদতগুলো যদি নষ্ট হয়, আখিরাতে শাস্তি আছে না নাই? আখিরাতে শাস্তি খাওয়ার চাইতে, মায়ের খাওয়ার চাইতে
লজ্জা শরম বাদ দিয়ে এগুলো শেখার দরকার আছে না নাই? আচ্ছা, আপনাদের ইমাম সাহেবরে যদি কেউ বলে, যারা জানে না, যে হুজুর আমরা তো এগুলো জানি না, আমাদের ঈমান, আকীদা, তাহারাত, ইবাদত, হারাম হালাল বিষয়ের এগুলো একটু জানায় দেন না হুজুর। আপনারা যদি বলেন যে আমরা তো দিনভর কাজ করি হুজুর, এশার নামাজের পরে আমাদের 20টা মিনিট সময় দেন, অল্প অল্প কইরা যে জরুরতে দিনের জন্য যে বিষয়গুলো জরুরি এগুলো একটু শিখায় দেন না হুজুর। আপনাদের ইমাম সাহেব কি বলবে যে না চাচা যান, পারবো না, খুব ব্যস্ত আছি? বলবে? দুনিয়ার কোন ইমাম সাহেব বলবে না। কিন্তু আফসোস কি জানেন, আমরা এই বিষয়টা ইলম অর্জন করা, যেটাকে নবী বললেন ফরজ, এই পরিমাণ ইলম অর্জনের ক্ষেত্রে আমাদের উদাসীনতা। এই জন্য বুজুর্গানে দিন বলেন, একজন নামাজি তাহাজ্জুদ গুজারি যতক্ষণ পর্যন্ত ওই পরিমাণ ইলম না শিখবে, এই ইলম না শেখার গুনাহ তার সর্বদা হতে থাকবে। তাই এই বিষয়টার ব্যাপারে আমরা গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। এখন থেকেই আপনি বলেন হুজুরে, হুজুর একটা তারতিব করে দিবে, দৈনিক অল্প 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 শিখলাম, অল্প অল্প শিখে যতটুকু জরুরি আমি শিখে নেই। তাই আপনাদের কাছে অনুরোধ, ইলম অর্জনের ব্যাপারে গাফলতি করব না, কারণ ইবাদত সহি শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হলো ওই ইবাদত সম্পৃক্ত মাসলা মাসাইল ইলম অর্জন করা। যদি না শিখি, না ঠিক করি, দেখা যাবে আমার অতীতে অনেক ইবাদত আমি করছি কিন্তু কবুল হয় নাই, টের পাবো তো এখন না, আখিরাতে। সেজন্য 3 নম্বর শর্ত ইলম। ইবাদত কবুলের 1 নম্বর শর্ত কি? জোরে বলেন ইখলাস। জোরে বলেন। 2 নম্বর বলেন সুন্নাত। 3 নম্বর ইলম। 3 নম্বর কি বলেন? 4 নম্বর সর্বশেষ, অল্প সময়, হালাল খাবার। কি খাবার? জোরে বলেন কি খাবার? হালাল খাবার। আমরা হালাল খাবারের ব্যাপারে সচেষ্ট আলহামদুলিল্লাহ, তবে হালাল খাবারের সাথে সাথে উপার্জনটাও তো হালাল হওয়া দরকার। বুঝেন নাই? জমজমের পানির অনেক ফজিলত, এটা পবিত্র এক পানি, তাই না? এখন একজন জমজমের পানির ফজিলতের কথা শুনছে, আলহামদুলিল্লাহ, জমজমের পানির ফজিলতের কথা শুনছে। এখন পানি তো আনতে যাইতে হবে সৌদি আরব, সেই সামর্থ্য নাই। আর একজন কইতেছে, দোস্ত এত ফজিলতের পানি, এটা খাওয়া মিস করা যাবে না, যে করেই হোক এই ফজিলত অর্জন করতে হবে। কেমনে করবো? পামু কই? যে রহিমউদ্দি চাচা কয়দিন আগে উমরা থেকে আইছে, ওনার বাড়িতে আমি কয়েকটা জমজমের বোতল দেখছি, ছোট ছোট। সিস্টেমে যাইয়া দোয়া চাইয়া আমু, আর এই পাশ দিয়া তুই 1 বোতল নিয়ে চলে আইবি। এখন মনে করেন জমজমের পানি পান করা ফজিলত, এই আশায় আব্দুর রহিম চাচার বাড়ি থেকে উনি জমজমের পানি চুরি করে আইনা পান করছে। কি হইল বিষয়টা? কোন তো এটা কোনো কাম হইল? হ্যাঁ, পানিটা তো হালাল, কিন্তু চুরি করে যে এনে পান করতেছে তার জন্য কি এটা হালাল আছে? হালাল নাই তার জন্য। আমরা ওই চিন্তা করি, কসাইয়ের কাছে গরুর গোশত কেনার সময় জিজ্ঞাসা করি যে বিসমিল্লাহ কইয়া জবাই দিছ কিনা, কিন্তু যেই টাকা দিয়ে গরুর গোশতটা কিনতেছে উনি ওটার ব্যাপারে খেয়াল করে না, টাকাটা আসলো কোথার থেকে। এজন্য হালাল উপার্জন, সাথে সাথে হালাল খাবার। হালাল উপার্জন ইবাদত। হালাল উপার্জন কি বলেন তো? অনেকে আবার চিন্তা করে নামাজ কালাম বাদ দিয়ে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করবে, ওইটা হবে না তো। আগে ফরজ ইবাদত ঠিক রেখে যদি কেউ হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, ওই হালাল উপার্জনের জন্য যেই কাজটা করবে ওটা ইবাদত। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। তাই বুজুর্গানে দিন বলেন, কোন ব্যক্তি যদি ফরজ ইবাদত গুলো ঠিক রাখে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা গুলো যথাযথভাবে আদায় করে, এরপরে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, বলে ওই ব্যক্তি হালাল উপার্জনের নিয়তে যেই হালাল কাজ করে, ওই কাজটা তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। হায়রে, একজন রিকশা চালাইতেছে, ভ্যান চালাইতেছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আর তার নিয়ত
যে আমি হালাল উপার্জনের নিয়তে এই হালাল কাজটা করতেছি, বলে এই ভ্যান চালানো তার ইবাদত। জমিতে নিড়ানি দিচ্ছে, বলে এটা তার ইবাদত। তাই 1 নাম্বার দরকার হালাল উপার্জন, সাথে সাথে দরকার হালাল খাবার। যদি কেউ হালাল খাবার না খায়, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না, তার দোয়া আল্লাহ কবুল করেন না। যে হারাম খায়, হারাম খাবার দিয়ে যার দেহ গঠিত, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এই 4টা শর্ত ঈমানকে পাকাপোক্ত করব, নারী হোক আর পুরুষ। ঈমান হবে শিরিক মুক্ত, আমলগুলো করব 4 শর্তের আলোকে। কয় শর্ত জোরে কোন? শেষ কথা জোরে বলেন, কয় শর্তে? 1 নাম্বার ইখলাস, জোরে বলেন কি? তার মানে আমার সব আমল একমাত্র কার জন্য? 2 নাম্বার সুন্নাত, জোরে বলেন কি? তার মানে নবীজির পদ্ধতিতে। আরে ভাই পানি খাবেন, হুজুর এসে জিজ্ঞাসা করবেন, হুজুর পানিটা যে পান করব কোন পদ্ধতিতে পান করব? পানি খাওয়ারও সুন্নাত তরিকা আছে না নাই? তাহলে ইবাদত কবুলের 2য় শর্ত সুন্নাত। তৃতীয় শর্ত বলে ইলম। 3য় শর্ত কি? 4র্থ শর্ত বলেন হালাল উপার্জন, হালাল খাবার। হালাল উপার্জন, হালাল খাবার, এই 4 শর্ত ঠিক রেখে ইমানদার নারী আর পুরুষ যদি আমল করে, বলেন তার আমলের পুরস্কার কয় ধরনের? জোরে কোন কয় ধরনের? আরো জোরে। 2 ধরনের। প্রথম দুনিয়ায়, শেষে আখিরাতে। 2 মিনিটে কথা শেষ, শুনেন। 1 নাম্বার পুরস্কার দুনিয়ায় দিবে। ওই যে মুসলিম শরীফের হাদিসটা বলছিলাম, ইমানদার নারী আর পুরুষ যদি আমলে সালেহ করে, 2 ধরনের পুরস্কার। নবীজিও বলছেন কিছু দুনিয়ায়, পূর্ণ আখিরাতে। দুনিয়ায় কি দিবে আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। হায়াতে তাইয়্যিবা, অনেক সময় দেখবেন আমরা দোয়া করি, ও আল্লাহ অমুকরে হায়াতে তাইয়্যিবা দেন, দোয়া করি না? আব্দুর রহিম চাচারে হায়াতে তাইয়্যিবা দান করেন। সারা জীবন দোয়া করলাম, সারা জীবন হুজুরদের মুখে দোয়া শুনলাম, হায়াতে তাইয়্যিবা এটা আবার কি? হায়াতে তাইয়্যিবার অনেক ব্যাখ্যা একসাথে আমরা শুনি। 1 নাম্বার, ওই ইমানদার নারী আর পুরুষকে আল্লাহ তাআলা শান্তিময় পবিত্র জীবন দিবে। শান্তিময় পবিত্র জীবন। মনে রাখবেন, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ির মধ্যে শান্তি নাই। অনেক মানুষ আছে না, অনেক সুসজ্জিত ঘর, 5টা এসি লাগানো, 3টা ঘুমের ট্যাবলেট খায়। আবার এখন এক ধরনের বিছানা পাওয়া যায়, চেয়ার পাওয়া যায়, হাত পা টিপে দেয়, জানেননি? চেয়ার পাওয়া যায়, হাত পা টিপে দেয়। ওই বাইতুল্লাহর সফরে একবার গেছি, মোটা শরীর তো হাত পা ব্যথা হয়ে গেছে। একজন আমার বুদ্ধি দিয়েছে, ভাই একটা চেয়ার আছে, ওই জায়গায় যান, 10 মিনিট করে নিব, 10 রিয়াল করে নিব, যে আরাম। এখন আমি যে চেয়ারে যে বসি, এখন আমার খালি মন চাই আমি ওই চেয়ারে বসি আর টিপাই, কিন্তু একবার টিপাইলে 350 টাকা শেষ, 10 মিনিটে 350 শেষ। এই যে আরামের টিপার চেয়ার থাকুক, এসি থাকুক আর যা থাকুক, ওই বেটার ঘরে যদি স্ত্রী বদকার হয় আর সন্তান যদি মাদকাসক্ত হয়, ওর এসি, ওর ঘুমের বড়ি, ওর ওই হাত পা টিপানো চেয়ার ওর চোখে ঘুম দিতে পারবে না। কেন? তার অন্তরে কি নাই? শান্তি নাই। আল্লাহ বলে, বান্দা হয়তো দুনিয়ার আসবাব তোর থাকবে না, কিন্তু আমি আল্লাহ তোরে পবিত্র শান্তিময় জীবন দান করব। 2 নাম্বার, আল্লাহ দিবেন অমুখাপেক্ষী জীবন। অমুখাপেক্ষী জীবন মানে এমন এক হায়াত আল্লাহ দিবে যে ওই হায়াতে মানুষের কাছে হাত পাতা লাগবে না। ভাই আমি নুন খাই আর মরিচ পোড়া দিয়ে খাই, আমি হলাম দুনিয়ার বাদশা। কখন? বলে যখন আল্লাহ ছাড়া আর কারো কাছে আমার হাত পাতা লাগবে না, তখন আল্লাহ ওই রকম এক জীবন দিবে যে দুনিয়ার মানুষের কাছ থেকে আল্লাহ তারে অমুখাপেক্ষী রাখবে। 3 নাম্বার হায়াতে তাইয়্যিবার আরেক ব্যাখ্যা, যে আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে। স্বল্পে তুষ্টতা যদি কারো মধ্যে না থাকে, ও জীবনে কোনোদিন শান্তি পাবে না। কেন? বলে আমি এত পাইছি, আমার চাহিদা হলো এত, আমি যদি এতটুকু পেয়ে খুশি না হতে পারি, তাইলে এতখানিকও আমারে শান্তি দিতে পারবে না। নবীজি এক হাদিসের মধ্যে বলেন,
বনি আদমকে যদি এক জমিন ভর্তি স্বর্ণ দেওয়া হয় তৃপ্ত হবে না, ওর আর এক জমিন মনে চাইবে, আরেকটা হইলে ভালো হইতো। নবীজি বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরবে না। এই স্বল্পে তুষ্টতা বড় এক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে স্বল্পে তুষ্টতা দিবে, মানে তার যা আছে, যা খায়, যা পরে, সব কিছুর পরে সে বলবে আলহামদুলিল্লাহ। সে কি বলবে? আলহামদুলিল্লাহ। এই স্বল্পে তুষ্টতা মানুষের শান্তির অন্যতম কারণ। যার মধ্যে নাই, জীবনেও সে শান্তি পাবে না, যদি গোটা দুনিয়ার বাদশাহীও সে পেয়ে যায়। এজন্য নবীজি বলেন আল গিনা গিনান নফস, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী, আর অন্তরের ধনী হলো সে যার মধ্যে স্বল্পে তুষ্টতা আছে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, অনেকগুলো নসিহতের মধ্যে একটা হলো এটা, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। এ আবু হুরায়রা, তোমার জন্য আল্লাহ যতটুক নির্ধারণ করছে তুমি তাতে খুশি থাকো, মানে যা আল্লাহ দিছে ওতেই তুমি খুশি থাকো, স্বল্পে তুষ্ট থাকো। কি হবে? তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ ওই বান্দারে স্বল্পে তুষ্টতা দান করবে। 4 নাম্বার কি দিবে? আল্লাহ তাআলা তাকে ইবাদতে মজা দিবে। কিসে মজা? ইবাদতে মজা। এক বুজুর্গ বলেন, দুনিয়ার রাজা বাদশারা যদি ইবাদতে কি মজা এটা টের পাইতো, এটা ছিনিয়ে নেওয়ার জন্য তারা তাদের সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী নিযুক্ত করত। ইবাদতে মজা কে পায়? গ্রাম অঞ্চলের মানুষ, বিশেষ করে গ্রামে দেখি মাঝে মধ্যে প্রচন্ড শীতের সময়, কিছুদিন শীত গেছে না, ওই টাইমে দেখবেন মুসল্লির অভাব, কিন্তু কিছু বৃদ্ধ মুসল্লি আছে, দাড়ি পাইকা গেছে, চামড়া ঝুলে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, চোখে কম দেখে, ঠান্ডায় হাত পা ব্যথায়। এরকম কিছু মুসল্লি মসজিদে নামাজ পড়তে আসে কি আসে না? দেখবেন শীতের রাত, ইটালি থেকে ছেলে রুম হিটার পাঠায়া দিছে, কম্বল আছে, কিন্তু আজান যেই কানে গেছে ওনারা ল্যাপের মধ্যে ভাল লাগে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে কাঁপতে কাঁপতে মসজিদে আসছে। এই মুরব্বীরে জিজ্ঞাসা করতে হবে যে চাচা, আপনি তো মাজুর মানুষ, আপনার তো ওজর ছিল, আপনি অসুস্থ, হাত পা ব্যথা, চলতে কষ্ট হয়, চোখে কম দেখেন, এরপরেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঠান্ডার মধ্যে হাঁটতে হাঁটতে কাঁপতে কাঁপতে হাঁটতে হাঁটতে আপনি মসজিদে আসলেন, কি মজা আছে? ওই মুরব্বীরে জিজ্ঞাসা করলে জানা যাবে। কেন? কারণ ওই রুম হিটার, ওই আরামের কম্বল ওর মধ্যে থাকার চাইতে তিনি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার মধ্যে মজা পেয়েছেন বিদায় ওই ঠান্ডা পানি, ঠান্ডা আর কষ্ট করে হেঁটে আসা তার কাছে তুচ্ছ হয়ে গেছে। ওই মুরব্বী ইবাদতের মজা পাইছে বিদায় চলে আসে। দুনিয়া আল্লাহ এগুলো দিবে, আর আখেরাতে কি দিবে? আল্লাহ বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আসলে দুনিয়ায় আমরা যে আমল করি এর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। এক হাদিসে আসছে কিয়ামতের ময়দানে একজন আল্লাহর কাছে তার ইবাদতের বিনিময়ে জান্নাত চাবে। আল্লাহ বলবে তোরে রহমত দিয়া জান্নাত দিলাম, তবে ইবাদত করলাম, এগুলো গেল কোন জায়গায়? দেন। লম্বা ঘটনা, লম্বা হাদিস। সর্বশেষ কি হবে? তার ইবাদত আল্লাহ নিয়ে নিবেন 1 গ্লাস পানি দিয়া। 500 বছরের ইবাদত কয় গ্লাস পানি? মুহূর্তের মধ্যে শেষ। ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ তো মেহেরবান, আল্লাহ তো দয়ালু। এজন্য আল্লাহ বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমরা দুনিয়ায় যে আমল করেছি এই আমলের তুলনায় অতি উত্তম প্রতিদান আল্লাহ আখিরাতে দিবে। আখিরাতে কি অতি উত্তম প্রতিদান দিবে? 1 নাম্বার, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হয়ে আমাদের মাফ করে দিবে, সুবহানাল্লাহ। 2 নাম্বার, মাফ করে জান্নাত দিবে, সুবহানাল্লাহ। শুধু জান্নাত দিবে না, আল্লাহ তাআলা ওই জান্নাতে যাওয়ার পর তার দিদার আমাদেরকে নসিব করাবেন। আর একজন ইমানদারের সবচেয়ে বড় নেয়ামত হবে ওই আল্লাহর দিদার, সুবহানাল্লাহ বলেন। এখন কোন নারী হোক আর পুরুষ হোক, ঈমান ঠিক রেখে এই 4 শর্তের আলোকে আমরা যদি আমাদের আমলগুলো এখন থেকে করা শুরু করি, লাভ না লস? এখন আমি তো ঘটনা কিছু কইলাম না, আমলের কথা কিছু বললাম, অপ্রয়োজনীয় কোনো কথা হইছে। এই যে রমজান আসছে না, এই কথাগুলো আমরা আমাদের মজলিসগুলোতে আলোচনা করব। শুধুমাত্র বাড়ি গিয়া চাচির সাথে যে সেহেরি কি রানবা আর ইফতারে কি পাকাইবা এই গল্প কম কইরা ইবাদত কেমনে বেশি করা যায়, সুন্দর করা যায়, এই বিষয়গুলোরও আলোচনা করব তো ইনশাআল্লাহ। আমরা বন্ধুরা এক জায়গায় বসছি, আমরা রমজান নিয়ে আলোচনা করব।
এগুলো বেশি বেশি যদি আলোচনায় রাখি তাহলে রমজান আমাদের প্রাণবন্ত হবে, আমল বেশি হবে। সাথে সাথে ঈমানকে ঠিক রেখে যদি ওই 4 শর্তের আলোকে আমল করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত উভয় জাহান আমাদের সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ করে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমাদের আবু রায়হান ভাইয়ের চাচা বাদশাহ মাতুব্বর 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সকলে বলি আমিন। পাশে কবরস্থান আছে, এই যে যিনি এই মসজিদ করে দিয়েছেন, এই ঈদগাহ করে দিয়েছেন, উনিও শায়িত আছে এই জায়গায়, তাই না? আমরা আপনাদের অনেকের আত্মীয় স্বজন আছে, আমরা সবাই সবার জন্য দোয়া করব। সাথে সাথে বিশেষ করে মাদারীপুর এই জায়গা তো মনে করেন মোটামুটি প্রবাসী অনেক মানুষ, বিশেষ করে ইউরোপে ইটালিতে অনেকে প্রবাসে আছে, সন্তানদের জন্য দোয়া চাইছে, দোয়া করব। আর বিশেষ করে দোয়া করব তাদের জন্য যারা এখনো ইটালি যাওয়ার পথে আছে। অনেকে আছে লিবিয়াতে আছে। আসলে অনেক সময় অনেক যুবক যায়, কিন্তু আমরা তো চিন্তা করি যে ও যাওয়ার পরে আমার জন্য কি আনলো, কিন্তু ও ওই জায়গায় যাইতে যে ওর জীবনের কত হুমকি, রিস্ক, কত কষ্ট, এত পরিশ্রম, জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া লাগে। অনেকে লিবিয়াতে আছে, তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা ওই ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন যাদের সন্তান ভাই ওই জায়গায় আছে, আল্লাহ তাআলা তাদেরকেও যেন নিরাপদে তাদের গন্তব্য পৌঁছায়া দেয়। বলি আমিন। দুরূদ শরীফ পড়ি সবাই, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب العالمين দীর্ঘ সময় দিনই আলোচনার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। রব্বুল আলামিন খাস করে পাশে কবরস্থান আছে, আশেপাশে আরো যত কবরস্থান আছে সকল কবরবাসীর কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন রব্বুল আলামিন। খাস করে মালিক, আমাদের মধ্যে যারা অসুস্থ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে অসুস্থ আছে সকলকে পরিপূর্ণ সুস্থতা আপনি দান করেন। আয় আল্লাহ, আজকের মাহফিল আপনি কবুল করে নেন। যে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদখানা কবুল করেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, খাস করে মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে, দেশ ও প্রবাস হতে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, খাস করে মালিক তরুণ যুবকেরা মাহফিল কামিয়াবের জন্য অনেক পরিশ্রম করেছে। আল্লাহ, সকলের সকল ধরনের সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। কিয়ামত পর্যন্ত মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। রব্বুল আলামিন, ওলামা হযরত যত কিছু আলোচনা করেছেন, যে যতটুকু শ্রবণ করেছে, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন, तमाम দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন। যেখানেই মুসলমানেরা মাজলুম, আল্লাহ আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। আল্লাহ तमाम দুনিয়ার মুসলমানদের নেক ও এক হওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা, ভালোবাসা আপনি বাড়ায়া দেন। লোভ, হিংসা, অহংকার মুক্ত হৃদয় দান করেন আল্লাহ রব্বুল আলামিন। অভাবীর অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন। হারাম হালাল বেছে চলার তৌফিক দেন। হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ দিয়ে দেন। আল্লাহ অনেকের সন্তান প্রবাসে আছে, আল্লাহ দোয়া চেয়েছে সকলকে আপনি প্রবাসে ভালো রাখেন, সুস্থ রাখেন, ঈমান আমলের সাথে থাকার তৌফিক দেন। সুস্থতা ও স্বাবলম্বিতার সাথে পুনরায় মায়ের কোলে ফিরে আসার তৌফিক দান করেন। খাস করে আল্লাহ অনেক ভাই প্রবাসের পথে লিবিয়ায় আছে, আল্লাহ পরিপূর্ণ নিরাপত্তার সাথে তাদের সকলকে তাদের গন্তব্যে আপনি পৌঁছায়া দেন। রব্বুল আলামিন, কোন মায়ের কোল, মায়ের বুক আল্লাহ আপনি খালি করিয়েন না। রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে। আয় আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, খাস করে মালিক প্রত্যেকটাকে শাবানের বরকত দান করেন। রমজান পর্যন্ত আল্লাহ আপনি আমাদের পৌঁছায়া দেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে রমজানের হক আদায় করে রমজান মাস অতিবাহিত করার তৌফিক আল্লাহ আপনি আমাদের দান করেন। রব্বুল আলামিন, খাস করে মালিক আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। দেশের ব্যাপারে, ইসলামের ব্যাপারে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সবার মনের নেক চাওয়া, নেক আশা কবুল করে নেন। আমাদের প্রত্যেকের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। রব্বুল আলামিন, এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে একদিন পরকালের পাড়ি জমাতে হবে। কখন মালাকুল মউত মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হয় বলা যায় না। মালাকুল মউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রতিটি বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া যালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين